আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। আজকে আমি যেই কথাটা বলার জন্য আপনার সামনে এসেছি, এখন মাগরিবের আজান দিচ্ছে। আল্লাহ তাআলার এই দুনিয়ার জমিনে আমাদের চলতে হলে তার দিনের পথে আমাদেরকে থাকতে হবে, এবং এই দিনের পথে থেকে আমাদেরকে অটল অনড় হয়ে থাকতে হবে। আর আমাদেরকে ইসলামের কোলে ছায়াতলে থাকতে হবে। আর এই দুনিয়ার জমিনতে তো বিপদ আপদ সংকটাপূর্ণ একটা জমিন। অতএব এখানে থাকতে হলে আপনাকে আপনার নিজের মতো কেউ থাকতে দিবে না। আপনি যদি থাকতে চান, আপনাকে হয় কারো ব্যক্তির পূজা করতে হবে, নাহলে কোনো স্বার্থের পূজা। এই দুনিয়ার এটা খাসলত, কিন্তু আপনি না, আপনি একমাত্র আল্লাহর জমিনে আল্লাহর গোলাম। এই গোলামি করতে হবে আপনাকে। দুনিয়ার জমিনে আল্লাহ তাআলার দিন কায়েমের আন্দোলনে আপনাকে থাকতে হবে। আপনাকে জামাত ইসলামী নামক একটি দল আছে, এই দলে আপনাকে নিজের সময়, স্বার্থ, এমনকি নিজের মূল্যবান সময়টা আপনি ব্যয় করবেন। এই পথে আপনাকে কাজ করতে হবে। তাহলে আল্লাহ তাআলা আপনাকে সেই পরকালের হাসরের ময়দানে আপনাকে আল্লাহ তাআলা নাজাত দান করবেন। কেননা দুনিয়ার জমিনে যে বা যাহারা ভালো পথে থাকবে, তাদেরকে আল্লাহ তাআলা অনেক বিপদের সম্মুখীন করবেন। কিন্তু আপনি যদি ইসলামের ছায়া ধরে না আসেন, এই কোরআনের ছায়া না আসেন, তাহলে আপনাকে আল্লাহ তাআলা তো কোনো পরীক্ষায় ফেলতেছেন, কোনো পরীক্ষা করবেন না। আপনাকে জামাত ইসলামী নামক এই দলে আপনাকে যোগ দিয়ে এই পথে আপনাকে কাজ করতে হবে। কাজ কি? দিনে দাঁড়িয়ে কাজ করতে হবে। যেখানে থাকবেন সেখানে আপনি দাঁড়িয়ে যান। আপনার সাথে কেউ না থাকুক, একমাত্র আল্লাহ তাআলা আপনার সাথে থাকবে। এই নাসিহাটুকু আমি আপনাদের সামনে পেশ করতেছি। ইনশাআল্লাহ প্রতিদিন আমি আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ নসিহা, বর্তমান যুগ সন্ধিক্ষণে আমি আপনাদের সামনে কিছু কথা শেয়ার করব। বিমাশিয়াতিল্লাহ বিইজনিল্লাহ। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন, আমি যেন এ দায়ের পথে, দাওয়াতের এই সংগ্রামে নিজেকে ওয়াকফ করতে পারি। আল্লাহ তাআলা আমাকে কবুল করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।